Welcome and good evening on the screen of Mrinalini ENN News. I am Tanya. Follow me on today's news. On Sunday, the subdivisional Ashim Shah visited 4 shops and a house that were burned down by the fire in the modern club area. Along with the other visited the spot. Later, he told to the reporters that the shop had been completely burned down in blaze. However, the government will do everything possible to help. Additionally, Binoy Bhushan Das also visited the site. It may be mentioned that there is a still unrest situation in the area due to the fire broke out. আমরা আমাদের লোক এসেছিল রাতে তখন প্রায় বোধহয় 6টা থেকে 6:30 হ্যাঁ 6:10 পর্যন্ত লাগবে এখন এখানে একই মালিক ভাড়াটিয়া আছে 5 জন। এই ভাড়াটিয়া এখানে একটা স্কুটারের দোকান, একটা স্কুটার মানে মেকানিক্সের দোকান, ইলেকট্রনিক্স গুডসের একটা দোকান আছে, কেউ ওই যে জেরক্স এবং বিভিন্ন কম্পিউটার মানে টিকিট কাটার এই সকলের একটা দোকান, একটা সেলুনের দোকান, এগুলি ছিল। দোকানগুলি ছোটো ছোটো হলেও খুবই বেকার, তারা দোকানঘর ভাড়াটিয়া হিসেবে কাজ করতেন, এখন সম্পূর্ণ বসীভূত হয়ে গেছে, এটা সত্যি কথা। আমি দেখেছি এবং কালকে রাত্রেও আমাদের ফিল্ড স্টাফরা এসে ঘুরে গেছে। আমরা এখন মানে কী কারণে আগুন লেগেছে তা তো এখন ফায়ার সার্ভিস যারা এসেছিলেন তারা তদন্ত করে ফায়ারের রিপোর্ট আসতে পরে বোঝা যাবে। আপাতত সম্পূর্ণটাই বসীভূত, একটা বাড়ি ছিল, বাড়ির একটা অংশ বসীভূত হয়েছে। Every night there are reports of major attacks on houses of opposition party. In Bardwali, Jaikallan, Shanghai area of Agartala, some miscreant with helmet goons attacked the house of a person named Gopal Sharkar and a lot of things were vandalized. It is unknown at this time who have done this kind of brutal attack. However, an FIR has been lodged with the police, said by the Mr. Gopal, the owner of the house. আমি তো বাড়িতে আসলাম যে আমি লুকিয়ে গেছি, তারা যখন আইছে 10:30 বাজে রাত্র, 10:30 মধ্যে আইয়া সেটা গেটের বাইরে গিয়ে আইয়া করতেছে, হুইসুই করতেছে। এরপর দরজা যখন বেড়াটা ভাঙানোর মনে করছে তখন আমি লুকিয়ে গেছি। আমি ঘরে আসতো আমার বৃদ্ধ মা আর কিনা বউ আমার ওয়াইফের কাছে, মানে মারে দুইটা দাঁড়িয়ে রয়েছে, ইয়া করে রাখছে, বইয়া রয়েছে যে মারে মারো না মা মরে যাবো গা বৃদ্ধ মা। আর এদিক দিয়ে তারা ঢুকে সেটা দরজারে ইয়া কেনা করে বাইরে ভেঙে গেছে, ঠাস টুস শব্দ শোনা গেছে খালি। তারপরে এই আমার ঘরের এই ঘরে সব ভাঙছে, এরপর পাশের রুমের উড্ডো ভাঙছে, আর রান্না করার সব কিছু তছনছ ভাঙ্গা সেটা তছনছ করেছে। আমার ছেলের একটা বাইক আসলো, বাইকটা ভাঙ্গা ফেলে দিয়ে গেছে। জায়গাটার নাম কি? এর নাম হলো পশ্চিম প্রতাপগড় জনকল্যাণ সংঘ সন্নিকট। কে করছে কিছু বোঝা গেছে? হ্যাঁ, কে করছে কি কিছু বোঝা গেছে? না, এটা তো সব হেলমেট লাগাই না আসলো, কিন্তু এমন তো আমরা তো কারোর উপকার করি, কিন্তু অপকার করানোর চিন্তা ভাবনা আমার মনেও নাই, আমার ছেলেরও এরকম ইয়া নেই যে কারোর একটা অপকার হইব ক্ষতি বই চিন্তা আমরা করি না। আমরা সবসময় উপকারই করি এই মানুষের। কেউ কইতে তো না আমার এলাকার মাঝে যে আমার ছেলে বা আমি কারোর ক্ষতি 1 টাকা নষ্ট করি, এমন কোনো প্রমাণ দিতে পারতো না। কি কারণে করছে কিছু বোঝা গেছে না? হ্যাঁ, কেন করছে এমন আমি এটা কইতাম পারতাম না, কি লিখেছে তারা কালকে করলো এটি বুঝলাম না। আমরা পার্টি টাটিও করে না, আমার ছেলে একদম টোটালি বন্ধ, কোনো পার্টিতে যায় না, কোনো কিছুতে যায় না। কিন্তু তারা এটা কোন এর আগেও একবার আমার মার 93 বছর বয়সের মার রক্তপাত করছে আইয়া, আমার 4-5 মাস আগে আর কি। বিষয় নিয়ে মামলা করছেন? এফআইআর করে রাখছে, কি মামলা কেতা করবো, একটা এফআইআর করে রাখছে। The coronavirus is putting new pause. The number of victims is increasing in Maharashtra, Delhi, Madhya Pradesh and Punjab. In addition, the corona infection in Tamil Nadu has increased. The coronavirus is putting new pause. The number of victims is increasing in Maharashtra, Delhi, Madhya Pradesh and Punjab.
In addition, the corona infection in Tamil Nadu has increased, but less than Maharashtra. But the Tamil Nadu state government has taken this decision with cause in advance. Yesterday, about 2,141 people reported positive COVID-19 test, of which 1,373 are in Chennai. About 26,736 coronas were tested yesterday. However, the number of corona cases in Maharashtra has risen to 8,293 in the last 24 hours. To prevent this from happening, the Tamil Nadu government hastily announced an area-based lockdown. However, government and private offices will remain open with a few employees. The rest will be instructed to work from home. The shop will be open from 1st March for the next 12 days till 2 p.m. However, the supply and processing of necessary things will continue. Chennai, Kanchipuram and Tiruvallur are already ready for a complete lockdown. Although air and long distance trains continue as scheduled, government bus services has been suspended in the area. Strict action will also be taken against other protocols violators related to the lockdown. The containment zone has been instructed to remain vigilant. As soon as the winter goes away, the summer begins. Today the temperature is 36 degrees Celsius, minimum is 24, even though the sky has been cloudy since morning. As soon as the winter goes away, the summer begins. Today the maximum temperature is 36 degrees Celsius, minimum 24. Even though the sky has been cloudy since morning, the city dwellers are uncomfortable with sweat. Humidity is about 95%, due to which it has been feeling hot since morning. The sky in the South Bengal will be cloudy, but there is no possibility of rain. The Alipur Meteorological Department has focused for the rise in temperature. As the day progresses, the heat increases. The people of Bengal will be overwhelmed by temperature of the sun, but there is still a hint of winter in North Bengal. There is a possibility of rain. The fog can be seen in several areas. It may rain in Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alidwar, Coach Bihar. Temperature will rise further this week. The Alipur Meteorological Department said it would be risk higher than normal. Today, Prime Minister Narendra Modi took the first corona vaccine at the beginning of the new phase of vaccination. However, it was known which vaccine he had taken. For a long time, the question in everyone's mind was when the leaders and the minister will start taking the vaccines. Today, Prime Minister Narendra Modi took the first corona vaccine at the beginning of the new phase of vaccination. However, it was known which vaccine he had tried. For a long time, the question in everyone's mind was when will the leaders and the minister will take starting the vaccine. Besides, when will Prime Minister Narendra Modi get vaccinated against coronavirus. For a long time, those discussions were going on in different quarters. Finally, after putting an end to all the speculation, Prime Minister Narendra Modi took the vaccine at IIMS in Delhi at 6:25 am. Posting a picture of the vaccine on the Twitter handle, the Prime Minister wrote, "I took the first dose of the COVID-19 vaccine at the AIIMS. The way doctors and scientists around the world have fought COVID-19 in such a period of time is truly commendable. I am appealing to all those who are eligible to be vaccinated. Together we will make India COVID-free." Today at AIIMS, the Prime Minister was given a COVID vaccine made by Bharat Biotech in Pondicherry. After the Prime Minister took the vaccine, Dinesh Trivedi tweeted praising him. The resigned Trinamool MP writes a real leader who leads from the front. That is a self-reliance, self-confidence. Narendra Modi tweeted on Monday that he had received the vaccine from AIIMS. He also called for a COVID-free India with the vaccination advice. For the rise of petrol, diesel and cooking gas prices, a protest rally was took out by the CITU and the 4 trade union. The rally started from the office lane and went through various parts of the city and ended up again at the office lane. The procession was led by CITU State Secretary former MP Shankar Prasad Datta, CITU leader Amol Chakravarti and others. Shankar Prasad Datta said the central government has declared a war on the common man by increasing prices of petrol, diesel and cooking gas. If the government does not look about the matter, there will be a bigger movement in the upcoming days. সারা দেশে পেট্রোলিয়াম সামগ্রীর দাম এমনভাবে বৃদ্ধি করছে যা সারা পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশের সরকার 2014 সালে বলার চেষ্টা করেছিল যে ইউপিএ সরকার যখন ছিল আমাদের দেশে 2013-14 সে সময় তারা জোর দিয়ে এটা বলার চেষ্টা করেছিল যে আমরা যদি সরকারে আসি
তাহলে পেট্রোলিয়াম সামগ্রীর দাম আমরা কমিয়ে দেব। এবং একটা ঘটনা যে 2012-13 এই সময়টাতে সারা ভারতবর্ষে পেট্রোলিয়াম সামগ্রীর দাম মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। তো সরকার কথা দিয়েছিল যে তারা আসলে পর পেট্রোলিয়াম সামগ্রীর দাম কমাবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে পেট্রোলিয়াম সামগ্রীর দাম বিদেশে ওই সময়ে যখন 108, 9, 10 ডলার ছিল প্রতি ব্যারেল পিছু, আজকে সেই পেট্রোলিয়াম সামগ্রীর দাম $60 এদিক সেদিক আছে। তাহলে স্বাভাবিকভাবে পেট্রোলিয়াম সামগ্রীর দাম কম হওয়ার কথা। ওই সময়ে দিল্লিতে যখন $108 ছিল প্রতি ব্যারেল পেট্রোল, তখন দিল্লিতে 71 টাকায় 1 লিটার পেট্রোল বিক্রি হয়েছে, 56-57 টাকায় 1 লিটার ডিজেল বিক্রি হয়েছে। আর আজকে আমরা লক্ষ্য করছি যে 1 লিটার পেট্রোল ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে, রাজস্থান, মধ্যপ্রদেশে 100 টাকার উপর ছাড়িয়ে গেছে। ডিজেল 84, 85, 86 টাকায় বিক্রি হচ্ছে, কোথাও 90 টাকার উপর বিক্রি হচ্ছে। First time in Tripura, Tripura has been recorded with an admission scam in a first school time reputed of the capital, Shishubihar HS School. The arrested man Trishan Saha had introduced him with a fake identity of SSA teacher and alleged took 40,000 money from the student family assuring of admission. But when school authority checked the name of the student, it was found nowhere in the list. Principal of the school do not know about the matter, but the police is investigating the matter. নিজেকে স্কুল টিচার হিসেবে পরিচয় দিচ্ছেন উনি ক্যামেরায় বলেছেন আমাদের। ওনাকে আমরা চিনি না, কাউকে চিনি না, এখানে যে স্টুডেন্টকেও চিনি না, বাবাকেও চিনি না, যে লোকটা ওনাকে আশ্বস্ত করেছেন যে এডমিশন করিয়েছেন ওনাকেও চিনি না, আর জয়ন্ত দাসকেও চিনি না। আর যিনি তিশাত সাহা আমাদের কাছে এসে বলেছিলেন না, জয়ন্ত যে ওয়ার্কার যে উনি জয়ন্ত সাহা এসএমসি কমিটির মেম্বার, ও বলেননি। ও বলেছে যে ও পার্টি ওয়ার্কার, স্কুলের সাথে সে জড়িত, কি হিসেবে জড়িত জানি না, স্কুলে আসা যাওয়া করে। আর বাঘ কুকুর বাকিটা এরকমই বলবো যে জয়ন্ত সাহা, উনি বলেছেন তিশাত সাহাকে, সরি জয়ন্ত দাস, তিশাত সাহাকে, তিশাত সাহা বিশ্বজিৎ পাল, পুরো একটা চেইনের মতো, বাকিটা স্কুল কোনো ব্যাপারই কোনোটাই জানি না। Since 19th of February, a boy named Gautam Rishidas was missing from the Bhatti Abhaynagar Rishipara area. The family of the missing boy has done a diary at the Ramnagar PS, but police is out of helping in the matter. After missing, they have searched for the boy but could not find him. The family member of the missing boy is thinking that the girl's family with whom he had eloped may be hiding him somewhere. The members of the family went to the police to search for him, and also neighbors. The missing of a boy created an unrest situation at the area. হ্যালো স্যার, আমি আপনার একটা অনুরোধ জানাইছি স্যার। আমি পুলিশ এফআইআর করছি যে আমার পোলা মিসিং আছে 10 দিন, তারা কোনো খোঁজ খবর নিতেছে না। তারা যে পত্রিকাতে অ্যাড করছে, আমি ফোন লোকেশন দিছি, আপনার ফোন লোকেশন টেস্ট করে দেখান কই আছে। আমি ফোন লোকেশনে কই যাবে, আমি দুনিয়া কই জ্বালাইছি 10 দিন। অলরেডি আমার পোলার ফোন যে জায়গাতে আছে সেই জায়গা তো খবর পাইছি পুলিশের, আমি কত কইছি, তারা কই কথা বাদ দিয়ে চুপ করে বয়ে থাক। তারা আমার এইভাবে বলা রয়েছে স্যার, আপনার হেল্প চাই স্যার। কালকে আমি সুদীপ স্যার বর্মনের বাদ গেছি, তাইনেও কিছু চুপ করে বয়ে থাক। এরপরে স্যার বিপ্লব দেবের টিএর লোকে কথা কইছি, পিসির লোকে, তাইনেরও ফোন কালকে যোগাযোগ করোনি। আজকে পত্রিকার ভিত্তি একটা পাইছি, এর ছবি দিয়ে মিসিং ডায়েরি করছে। আজকে 10 দিনের জন্য স্যার তারা কোনো ফোন লোকেশনে কোনো চেক করতেছে না। 3টা ফোন নাম্বার দিয়েছি, থানার ভিত্তি কিছু করে আমার ধমকি দেয় কনস্টেবল, এই ফোন নাম্বার কেরাঞ্চত তুই উল্টা লোক আছো। এর আগের বার হলো ভাগ্য আসলো, আমি নিজে খুঁজে বের করছি। পশ্চিম থানার মমতাজ ম্যাডাম, নীরা ম্যাডাম সবাই এটা কেস বের করছে, অলরেডি কেস চলতেছে। আমি আমার কি করে আমার ছেলেরা স্যার আমি কেমনে লুকায় রাখুম? এখন স্যার মেয়েও নাই, পোলাও নাই, আমার ছেলেরা আমার খুঁজা দরকার। আমার পোলার কি কিডন্যাপ করছে কি মার্ডার করছে এটা আমি জানতাম চাই। আমার ছেলের ফোনটা মেয়ের মার বাড়ি, তাই চুপ করে বই রয়েছে এবার। তাই কবিরাজের বাইক গেছে, টবিরাজের বাইক গেছে, আমার লেগে গেছে স্যার। কিন্তু কোনো কিছু খোঁজ খবর পাইলাম না। কবিরাজের ফোন করি, কইছে 2 দিন পরে কবিরাজও ফোন ধরে না। আমি কবিরাজেরও রেস্টুরেন্ট চাই। এই যে কবিরাজের বাইক মেয়ের মায়া গেছে, আমি কবিরাজের রেস্টুরেন্ট চাই। কবিরাজ সব জানে, মেয়ের মাও জানে, তার লগে ফোন, টাকা পয়সা আমার পোলার লগে 10 টাকাও নাই। This small state of ours is Tripura, Shabrum subdivision in a marginal town in the state of Tripura.
All the social organizations that are in Shabrum, they always go ahead with some big or small social work about 80 to 90 days from ADC village, a short distance from the market, and advanced social organization officials handed over clothing items to the poor family on behalf of the advanced social organization. They also want others to come forward. আজকে আমরা বটতলা অগ্রসর সামাজিক সংস্থার পক্ষ থেকে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম হারবাতলি, ওইখানে প্রায় 80 থেকে 90টি পরিবারের মধ্যে আমরা বস্ত্র সামগ্রী, তার সঙ্গে কিছু পায়ের জুতো বিতরণ করি। এই সমস্ত সামগ্রীগুলি পেয়ে ওনারা খুবই আনন্দিত, পাশাপাশি আমাদের সামাজিক সংস্থাও খুবই আনন্দিত এবং আমরা আশা রাখছি যে সমস্ত সামাজিক সংস্থাগুলি আছে ওনারাও শুধু শহরকেন্দ্রিক না হয়ে যাতে এই সমস্ত গ্রামে গঞ্জে গিয়ে বস্ত্রদান বা খাদ্য সামগ্রী বিতরণ করে। তো আমরা কথা দিচ্ছি যে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি আমরা জারি রাখব। Today at police headquarters, a deputation was held by Tripura Pradesh Congress and Tripura Women Congress with the reason that from the last few days a miscreant named Ramkrishna De Ramu trying to rape a woman, wife of Opon Shaha of Bamutia Kalibazar area, and also tried to set the house to fire. The day after tomorrow again he tried to attack the woman, but she screamed aloud and was saved, but cases was filed but still no action has been taken, so they led the protest, and if also no action is taken then in future they will go ahead to DGM. মহিলাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করছিল তারা এখানে বামুটিয়া কালীবাজারে। এখানে প্রথম যখন গেছে রাত্রিবেলা সেখানে গিয়ে তাকে রেপ করার জন্য খুব চেষ্টা করছে, যাই হোক চিৎকারে তারা পালিয়ে যায়। তারপরে আবার গেছে, পরশুদিন আবার গেছে। তো মহিলার স্বামীর নাম হলো আপন সরকার, আর যে ঘটনা করতে যায় বারবার সে হলো রামকৃষ্ণ দে, ডাকনাম হলো রামু। এখন কথা হইলো তারা বেরও করছে থানাতে, কিন্তু পুলিশ তরফ থেকে কোনো রকম গ্রেপ্তার এখন পর্যন্ত করে নাই। আমরা এই ব্যাপারে এসপি সাহেবের সঙ্গে আমরা প্রথম অবস্থায় কথা বলবো, যদি অ্যাকশন না হয় পরবর্তী টাইমে আমরা ডিজির সঙ্গে আমরা দেখা করব। আমরা চাই অতি সত্বর এটার অ্যাকশন নেওয়া হোক, পুলিশ যাতে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি যাতে দেয়। এবং বাড়িঘরও চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, চালিয়েও দিয়েছে অর্ধেক, কাজে এটার কোনো রকম বিচার বা তদন্ত কোনো কিছু নেই। কার কাছে এখন এসপি ওয়েস্ট কতজনের প্রতিনিধি যাবে? আমরা 7 জনের পারমিশন আছে। A crippled, helpless mother named Manisha Dash of Damdam Dashpalli Shabrum begs from door to door of the people house of Shonamora to Shabrum, begging for money because she did not get or receive any allowances from the government or any shelter to live. So she urged help to the government for the allowances of near about rupees 2,000 to her and to help her out in this crisis situation. মাসি, আপনি যে সাবরুম থেকে এখানে আইছেন, আপনি ওইখানে কেউ আপনি কেউ সরকারিতে কিছু পান না? না, এখানে কেউ আমার সাহায্য করে না। তাহলে তো যে ভাতা পান আপনি 1000 টাকা, এটা কি আপনার চলে না সংসার? না, আমার চলে না সংসার। কে কে আছে আপনার? আমার পোলাও বিকলাঙ্গ, আমিও বিকলাঙ্গ। হ্যাঁ, তাহলে আপনার স্বামী আপনার সাইরা চলে গেছে? আমার স্বামী আমারে টিয়া হয়েছে না, আমার খবর হয় না, আমার তালাশ করে না, তারা ভাবি গোষ্ঠী মারধর করে, কেউ আমার মারধর করে। তাহলে সরকারের কাছে আপনি কি আবেদন করেন? আমি আবেদন করি আমার ভাতা 2000 হোক, আর আমার 1 ঘন্টা খাদ্য টাকার দোকান গভর্নমেন্টে থাকে। এই সরকারের কাছে দূরে আমার আবেদন আর কিছু না। আমার গরনা দুয়ার না, আমি কতটা বছর বঞ্চিত। কার জায়গা থাকে? ওই এখানে থাকি সোনামুড়া, মানুষের বাড়িতে থাকে। Shukis country Myanmar has been embroiled in protest since the 1st of February. Military corps, police in riot gear stormed a rally on Sunday, removing hundreds of the protesters by truck. So far, 18 people have been killed in the police firing and clashes across the country. Shukis country Myanmar has been embroiled in protest since the 1st of February. Military corps, police in riot gear stormed a rally on Sunday,
removing hundreds of protesters by truck. So far, 18 people have been killed in police firing and clashes across the country. According to the United Nations Office for the Coordination of Humanitarian Affairs, police in several parts of the country, including the country's largest city, charged batons and fired tear gas. Even then, the police fired why they could not control the people. Protesters removed many injured people. Many of them still have no news. The United Nations Office of the Coordination of Humanitarian Affairs said in the statement that Myanmar's police and army have been attacked at peacefully protesters. 17 people were killed in that attack. At least 30 people were injured. Myanmar army seized power on 1st of February. Elected democratic leader Aung San Suu Kyi was detained. Besides, most of the leaders of the country were detained. 5 decades later, the country's army is destroying the environment for democracy. Last week, the military junta leader Min Aung told the media that the army was using very little force against the protesters. Meanwhile, anti-military protests in Myanmar have so far killed 21 people, regardless of what the military says. Apart from cracking down on the protesters, the army has also occupied government institutions, municipalities and the judiciary. As a result, the international community thinks that the situation is getting worse. Thank you for watching. For more update, stay tuned on the screen of Mrinalini ENN News. For live telecast, type www.mrinalinienn.com. Thank you.